গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চরণ প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে পঞ্চমী, তো খুব ভালো। আর সরস্বতী পুজো, তো বাড়িতে একটু সরস্বতী ঠাকুর ছোট্ট করে নিয়ে এসেছি, তো বাড়িতে পুজো করব, নিজেরাই পুজো করব, খুব সুন্দর। তো নিজের মনের মতো করে পুজো করব, তাই না? খুব ভালো লাগছে। তো চলো সঙ্গে থাকো, অবশ্যই প্রথম থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, প্রথম থেকে একটা করে লাইক দিয়ে রাখো, ঠিক আছে? একটা করে লাইক দিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তো সঙ্গে থাকো। দেখো আমার মেয়ে শাড়ি পরছে, শাড়ি পরা হয়ে গেছে অলরেডি। দেখো, তো দেখো কেমন ভাবে সেজেছে আমার মেয়ে, পুরো শাড়ি পরেছে। হাই বন্ধুরা, তো দেখো আমার শাড়িটা কেমন লাগছে কমেন্ট করবে বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর গুড মর্নিং বন্ধুরা। তো আর এদিকে দেখো আমার ছেলে, দেখি তোমাকে কেমন লাগছে। হাই বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আমার ড্রেসটা ভালো লাগে, আমারও ড্রেসটা ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাবারে, তো দেখো আমার ছেলে শাড়ি পাঞ্জাবি পরেছে, এটা ওর বড় দিদি দিয়েছিল পাঞ্জাবিটা। আর এই দেখো আমার ছেলে সেজে গেছে, সকালে সব স্নান হয়ে গেছে। আর আমার মেয়েও সকালে স্নান করে নিয়েছে। এই দেখো এই শাড়িটা পরেছে, তো সঙ্গে থাকো। দেখো আজকে মা লক্ষ্মীর পুজো, তো আমি এখানে আলপনা দিয়েছি। আর দেখো ঠাকুর সব স্নান হয়ে গেছে, ঘর পেতেছি। তো এই দেখো, আর এইখানে দেখো মা সরস্বতী আমি এখানে নিয়ে এসে রেখেছি। এই দেখো ছোট্ট মা সরস্বতীকে নিয়ে এসেছি। আর এই দেখো জোগাড় চলছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই তোমাদের সঙ্গে আসতে পারিনি তাড়াতাড়ি। তো এই দেখো ফুল নিয়ে এসে রেখেছি। আর এই দেখো সব জোগাড় করে রেখেছি, দুধ এনেছি। আর এখন অনেক বাকি আছে জোগাড় করতে, তো জোগাড় টোগাড় করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। দেখো আজকে মা লক্ষ্মীর পুজো, তো আমি এখানে আলপনা দিয়েছি। আর দেখো ঠাকুর সব স্নান হয়ে গেছে, ঘর পেতেছি। তো এই দেখো, আর এইখানে দেখো মা সরস্বতী আমি এখানে নিয়ে এসে রেখেছি। এই দেখো ছোট্ট মা সরস্বতীকে নিয়ে এসেছি। আর এই দেখো জোগাড় চলছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই তোমাদের সঙ্গে আসতে পারিনি তাড়াতাড়ি। তো এই দেখো ফুল নিয়ে এসে রেখেছি। আর এই দেখো সব জোগাড় করে রেখেছি, দুধ এনেছি। আর এখন অনেক বাকি আছে জোগাড় করতে, তো জোগাড় টোগাড় করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, মা ফল কাটছে। তো দেখো বন্ধুরা, মা কুলগুলোকে কেটে দিচ্ছে। আজকে সরস্বতী পুজো, আজকে মেনলি ফুল ঠাকুরকে দিতে হয়। দেখো বন্ধুরা, মা পঞ্চপ্রদীপ সাজাচ্ছে, তা আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো।
দেখো বন্ধুরা, পুজো শেষ হয়ে গেছে, এখন মা ধুনো দিচ্ছে। যাক, পুজোটা শেষ করলাম। পুজো শেষ হয়ে গেছে, এবারে বাচ্চাদেরকে একটু প্রসাদ দেবো। তারা মানে খিদায় আর অন্ধকার দেখছে। আমার মেয়েকে দেখো খিদায় অন্ধকার দেখছে, আর আমার ওইদিকে দেখো আমার ছেলে। আর আমার তোমাদের দাদাভাই তো বাজারে গেছে, সে এখনও আসেনি। আজকে তো খিচুড়ি রান্না করব, তো অবশ্যই সঙ্গে থাকো। তো ওদিকে বাবা ব্রাশ করছে, বাবাকে প্রসাদ দেবো, মুড়ি খেতে দেবো, ঘুগনি হয়ে গেছে, তো সঙ্গে থাকো। প্রসাদ সবাইকে দিয়ে দিই খেতে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার ছেলে মেয়ে প্রসাদ খাচ্ছে। তো পুজো হয়ে গেছে, সব প্রসাদ দিয়েছি। খিদায় বাবু কতটা খিদা পেয়েছিল আজকে বলো তো? অনেকটা খিদা পেয়েছিল, ওরে বাবরে। আর তোমাকে কতটা খিদে পেয়েছিল বলো? আমার সোনা মা তো বেশি, একবারে যেন খিদায় অন্ধকার দেখছে। বলো তোমাকে কতটা খিদে পেয়েছিল? অনেকটা বেশলা। তো যখন খিদা পাচ্ছিল তখন কীরকম মনে হচ্ছিল যে এক্ষুনি পূজা টুজা বন্ধ করে দিয়ে এক্ষুনি খেতে দাও? তো এই দেখো, খাইতে একটুখানি, শুধু খাবার জন্য খালি খাই খাই করতে থাকে আমার মেয়ে। দেখো শাড়ি পরে যেন তার কি খুশি, কি আনন্দ, আর একবারে যেন মজাই করছে। আর দেখি এদিকে দেখাও, মুখটা দেখাও। বাপ্পা, খেয়ে নাও, প্রসাদ খেয়ে নাও, ঠিক আছে? দাদাকে খেতে দিয়ে দিই। হ্যাঁ, খিচুড়ি হয়ে গেছে, সামনে নিয়ে এসে এখানে। খিচুড়ি হয়ে গেছে গরম গরম। আজকে সরস্বতী পুজো, আজকে খিচুড়ি খেতে হয়। তো আজকে এটার মধ্যে টমেটো বাঁধাকপিটা দেওয়া হয়নি, কেন? বাঁধাকপি দিলে বাবা খাবেন না, ওই জন্য টমেটো, আলু আর ছোলা দিয়েছি, দেশি ছোলা। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেশি ছোলা দিয়েছি। তো আর মুগ ডাল দিয়ে খিচুড়ি, খুব সুন্দর। আর এরকম আলু থাকলে তো কথাই নেই, সাথে কাঁচা লঙ্কা রয়েছে। তো এটা ঢাকা দিয়ে দিই। আর এদিকে দেখো বন্ধুরা, এদের বাঁধাকপি হচ্ছে। বাঁধাকপিটা হচ্ছে। তো দেখো বন্ধুরা, পাপা খাচ্ছে খিচুড়ি। এটা খুব ভালো হয়েছে, টমেটো দিয়ে আলু কপি দিয়ে বানিয়েছে, খুব ভালো লাগছে। খেয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি, এই দেখো খিচুড়ি, গরম গরম খিচুড়ি। আর নিয়েছি সাথে দেখো বন্ধুরা বাঁধাকপি। তো বেশ ঝাল ঝাল করে বাঁধাকপিটা করেছি, কালারটা দেখে বুঝতে পেরেছো, ঝাল ঝাল করে বানিয়েছি। বসে গেছি বন্ধুরা খেতে। এই খিচুড়ি খেলে সরস্বতী পূজায় ছোটবেলার কথা মনে পড়ে যায়। সরস্বতী পুজো মানেই স্কুল, স্কুলে গিয়ে বাঁধাকপিটা খুব ঝাল হয়েছে, ভালো হয়েছে, খুব টেস্টি। আর খিচুড়ির সঙ্গে একটু ঝাল ঝাল না হলে খাওয়া যায় না। তো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো আর ভিডিওটা বেশি বড় করব না। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে